হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই গরমে কেমন আছো বলো? মানে এত প্রচণ্ড গরম পড়ে গেছে না, মানে কিছু বলার নেই। আর এখানে দেখো আমার মহারাজ, ওনার কিন্তু দুষ্টুমি একদম বহাল তবিয়তে রয়েছে। যতই গরম হোক যাই হোক, ওনার বদমাইশিতে সারা ঘর একদম সারা দিন উনি মাথায় করে রেখেছেন। তো এদিকে দেখো আমি আটা মাখছি, রুটি বানাবো ব্রেকফাস্টের জন্য। তো এই গরমের মধ্যে আনহেলদি কিছু খাবার না খাওয়াই ভালো, যদিও এসব বলার পরেও ম্যাগি প্রায় দিন চলতে থাকে আমার। তাও আজকে একটু মনে হলো হেলদি কিছু খাই, তাই সেজন্য রুটি আর তরকারি বানানো হচ্ছে। তো এই দেখো পুটুরানি, উনি কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য বসে আছে, আমি কতক্ষণে বানাবো, একটু ও খাবে। আলু খেতেও কিন্তু ও খুব ভালোবাসে, কাঁচা আলু। তো আর এদিকে দেখো ইনি হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য ডিম্পি। তো এনাকে দেখলে কিন্তু আমার ছেলে খুব খুশি হয়ে যায়, মানে ও যতই কাঁদুক যাই করুক, ওকে দেখলে, ডিম্পিকে দেখলে কিন্তু ও চুপ করে যায়। দেখো খুব কাঁদছিল বলে আমি নিয়ে এসেছি ডিম্পির কাছে। ডিম্পিকে দেখে কিন্তু একদম চুপ, তখন খুব হাসি, তখন আমাদেরকে আর পাত্তা দেবে না, তখন ডিম্পিকেই দেখবে, ওর সাথেই কথা বলবে, মানে খুব ভালোবাসে আর কি ডিম্পিকে। তো এখানে দেখো ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে খুব কাঁদছিল বলে আমি একটু ব্যালকনিতে নিয়ে এসেছি ওকে ডিম্পির কাছে দেখাতে। আর এই যে পুটুরানি বসে আছে, উনি তো সারাদিন খুব ব্যস্ত থাকেন, উনি তো সবাইকে পাত্তা দেন না। তো এই যে বসে আছে এখন। আর এই যে আমি একটু কোলে নিয়ে নিয়েছি, ওকে আদর করছি। সারাদিনই চলতে থাকে আমার, মাঝে মাঝেই একবার ছেলেকে আদর, একবার পুটুকে আদর চলতেই থাকে। তো দুপুর হয়ে গেছে, আর এই দেখো আমার বেটু ঘুমিয়ে পড়েছে। আমি আর বেটু ঘুমিয়ে, মানে আমি তো ঘুমাইনি, ও ঘুমিয়ে পড়েছে আমার পাশে, আমি ওকে দেখছিলাম আর কি। বিকেল হয়েছে, বিকেলবেলা জল গরম করছি ওর জন্য। ওকে একটু বেড়াতে নিয়ে যাব আজকে, সবাই মিলে একটুখানি ঘুরতে যাব, তাই ওকে রেডি করে দিয়েছি। আর ও রেডি হয়ে গিয়ে দেখো এবার বেড়াতে কখন যাবে সেই জন্য ওয়েট করছে। আজকের মতো এ পর্যন্তই।